দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সেগুনবাগিচা বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা ৮ আসলে ফলাফলকে নিয়ে আসলে এখানে এখনো উত্তেজনা চলছে। বেসরকারিভাবে জানানো হয়েছে যে মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছে, কিন্তু আমরা এখনো আসলে সঠিক তথ্যটি পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের সমর্থকরা এখানে বিজয় মিছিল করছে। সফল ফলাফল বলতে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, আশা করি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে তারেক রহমান, এতটুকু। এই যে বেসরকারিভাবে ঘোষণা করা হলো মির্জা আব্বাস জয়ী হলেন, তো কেমন লাগছে? খুবই আনন্দিত, আমরা গর্ববোধ করছি ঢাকা ৮ আসনের ভোটার। ঠিক আছে, মির্জা আব্বাস ভাইকে জয়ী দেখে আমরা খুবই আনন্দিত। আমাদের অনুভূতিটা আসলে অ্যাকচুয়ালি বলার ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মূলত একটা কথা না বললে নয়, আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেমন হচ্ছে আপনার লেখা আছে যে বাবার নামে আমার পরিচিতি, তেমন আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, আমরা যখন বলি যে পল্টন থানার রাজনীতি করি বা ঢাকা ৮-এর রাজনীতি, তখন সবাই মনে করে যে আমরা মির্জা আব্বাসের সৈনিক। মির্জা আব্বাস আমাদের প্রকৃতভাবে বাপের নামে আমাদের এনআইডি কার্ড, কিন্তু আমরা সারা বাংলাদেশ পরিচিতি লাভ করছি মির্জা আব্বাসের একজন সক্রিয় কর্মী হিসাবে। এর থেকে গর্বিত বিষয় আর আমাদের লাইফে কোনো কিছু হতে পারে না। মহান এক নেতার কর্মী হতে পারে, মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যিনি রাজনীতিতে পদার্পণ করছেন, আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস সাহেব, আমরা ওনাকে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই, এবং এই আনন্দ উদযাপন আল্লাহ সব ওনাকে কবুল করুক। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেগুনবাগিচার বিভাগীয় কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা আসলে উল্লাস প্রকাশ করছে। সারাদিন নানা রকমের উত্তেজনা পরে আসলে এখন আসলে এই ঢাকা ৮ আসনকে ঘিরে আসলে উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে খবর এলো ভাই জিতে গেল, শীত জিতে গেল, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, শীত জিতে গেল, শীত জিতে গেল, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, শীত জিতে গেল, শীত জিতে গেল, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, শীত জিতে গেল, ভাই জিতে গেল, এই মুহূর্তে খবর এলো, মির্জা আব্বাস, আব্বাস মির্জা, মির্জা আব্বাস, আব্বাস মির্জা, মির্জা আব্বাস। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা আসলে উল্লাস প্রকাশ করছে, এবং এখন পর্যন্ত বেসরকারি ফলাফল অনুযায়ী মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, কিন্তু ঠিক কি পরিমাণ ব্যবধানে মির্জা আব্বাস জয়ী হয়েছেন সেই ব্যাপারে আমরা এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। এবং সারাটা দিন ধরে আসলে এই আসনকে ঘিরে নানা রকমের উত্তেজনা চলছিল। এই আসনে 11 দলীয় জোট সমর্থিত শাপলাকুলি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং আমরা এই মুহূর্তে সর্বশেষ যে খবর পেলাম সেই অনুযায়ী আমরা জানতে পেরেছি যে মির্জা আব্বাস এই আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এবং তারপর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেগুনবাগিচার বিভাগীয় কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা আসলে উল্লাস প্রকাশ করছে। এরাই 2 বছরের কাছাকাছি লুটপাট করে যে টাকা আর্ন করছে তার মেজরিটি টাকা এই নির্বাচনে কালো টাকা হিসেবে তারা খরচ করেছে। ধন্যবাদ।